তার থেকে ভালো আমরা নিউ ইয়ারে একটা রেজলিউশন নিই যে নিজেদের জন্য কিছু ট্রাই করব, নতুন কিছু করব, নতুন কিছু লিখবো। আমি তো এরকম রেজলিউশন নিয়েছি। গাজর এনেছো? গাজরের হালুয়া, গাজর আলু পরে বেলার দিকে ওই দাদাটার দোকানে পাবে ভালো গাজর। আর এখানে 50 টাকা করে চাইছিল, যদি কম হয়। বাবা তুমি আর টাকার কথা বলো না তো, লোকে মাঝে মাঝে কমেন্ট করে আশিসদা বড্ড কিপটে, খালি পয়সার হিসাব দেয়। ভূত সে সাগর বালিকা সেই 10 টাকা বাঁচালেই তো 100 টাকা হবে। বুদ্ধি, এরকম বুদ্ধি যদি মানুষের থাকতো, আর সবাইকে আর আশিস দাস হয়। শোনো, হ্যাঁ বলো, শুনছি। অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। সবাই কষ্টই করে, সবাই কষ্ট করে বটে। বাবা ছাড়ো বাবা, ভাল লাগছে না সকাল সকাল জ্ঞান নিতে। কি নিয়েছো? পাম্পার? সেটা কি আবার? ও বলে তোমার ছেলে বলেছে। তো আয়ুষ্মান পড়তে চলে যাওয়ার পর এইভাবেই আমাদের সকালটা শুরু হয়েছে। ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম রুটি আর গরম গরম বেগুন ভাজা। এই শীতকালে আমার বেগুন ভাজা, বেগুনের ভর্তা, বেগুন পোড়া ভীষণ ভালো লাগে খেতে, যেটা গরমকালে অত ভালো লাগে না। আর বেগুনও ছিল একদমই অল্প, একটুখানি, দুজনের জন্য এক পিস করে নিয়েছি। আর সকালবেলা বেশ 1 লিটার দুধের মতন, মানে 1 লিটার দুধের প্রায় ছানা করে নিয়েছিলাম। যে ছানা ম্যাক্সিমামটা আয়ুষ্মানকে খাইয়েছিলাম, আর বেশ কিছুটা আমার আর আশিসের জন্য রেখে দিয়েছিলাম। আমি চিনি ছাড়া অল্প ছানা নিয়েছি, আর সাথে ছিল 1খানা রুটি আর 1 পিস বেগুন ভাজা। এটাই আমার আজকে ব্রেকফাস্ট ছিল। নিজেরটা একটু কাচের প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই, খুব রেয়ার সেটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদেরকেই বড় প্লেটে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। তো ব্রেকফাস্ট সেরে আমি তারপরে এখানে চলে এসেছি আজকের বিছানাটা গোছাবো। অনেক দিন পরে তোমরা আমাকে চশমা পরতে দেখো। আসলে আমার যখনই মাথা ব্যথা করে তখনই আমি কিন্তু চশমা পরি। আর তবে আমার এই চশমা পরার সাথে মাথা ব্যথার কোনো সম্পর্ক নেই। আমার মান্থলি যে হরমোনাল চেঞ্জেস, মানে টাইম আসে যখন, তখনই মাথার যন্ত্রণা করে, তখনই চশমাটা পরলে একটা আরাম হয়, এই আর কি। তো এই সময় আশিসের সঙ্গে খুব ঝগড়া হয়েছে, কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর কি। ঝগড়া মানে কি, কথা কাটাকাটি। আমি একটা কথা বলি, সেই কথাটার বিপরীতে কথা বলবে, তো সেই জন্য গরম লেগে গেছে আমার, সোয়েটারটাকে খুলে দিয়েছি। নিজেরই ভিডিও যখন দেখি নিজেরই হাসি পায়। আর সেই অর্থে তো একেবারেই গরম চলে, মানে গরমই বলতে গেলে, ডিসেম্বর মাসে যে শীত বলে কিছু হয় সেটা ভুলেই গেছি আমরা মনে হয়। তো অনেকের শুনছি ফ্যান চালাচ্ছে, কিন্তু ফ্যান আমার মতে এই সময় না চালানোই উচিত। তাহলে একবার আমার মতন যদি ঠান্ডা লেগে যায়, সেই ঠান্ডা কমাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। যাই হোক, বিছানাপত্র গুছিয়ে ওই ঘরের বিছানাও হয়ে গেছে। আমি ওই ঘর থেকে যে মশারি সেটা এনেই একটা বালিশের কভারের মধ্যে রেখে দিলাম। এর মধ্যে দুটো মশারি আছে, একটা এই ঘরের মশারি আর একটা ওই ঘরের মশারি। আর এই যে নিয়ে চলে এসেছে, আমাকে বলছে আমার এই শার্টটাকে ইস্ত্রি করে দাও, আমাকে কাজে বেরোতে হবে। তো সেই সব নিয়ে রাগারাগি করছি যে তুমি কি আমাকে এগুলো আগে থেকে বলতে পারো না? যখনই একটা কাজ করি তখনই কি অন্য কাজ নিয়ে চলে আসো? আর দেখবে এই সময় একটু মাথাটাও গরম হয়ে যায়, সেটাই আর কি হচ্ছিল। আর এরপর আর আমি সেভাবে কিছু ভিডিও করিনি, চলে এসেছি একেবারে বিকেলবেলা। নতুন একটা দুধের ডেচকি আমি খাটের ভেতর থেকে বার করেছি। এটা আমার বহু আগে কিনে রাখা, ওই যে বলেছিলাম না আয়ুষ্মান যখন ছোট ছিল একটু একটু করে বাসনপত্র কিনে রাখতাম, তো একটা বড় দুধের ডেচকি এরকম কিনে আমার খাটের ভেতরে তোলা ছিল, সেটা বের করেছি। কারণ এখন বেশ কিছু পরিমাণে ঘরে গরুর দুধ যেহেতু আসে, সেটা অনেক সময় জমে যায়। তো সেই দুধগুলো কেটে ভালো করে, মানে বের করে আমি একটা ভালো পাত্রের মধ্যে স্টোর করে রাখাটা দরকার হয়ে পড়ে, আলাদা একটা দুধের বাটি।
তো এইটা আমি কিনেছিলাম অনেক দিন আগে এবং এটা একটু ভালো জাতের অ্যালুমিনিয়াম থাকে না, এটা সেরকমই ছিল। যদিও অ্যালুমিনিয়াম বলে যে কোনোভাবেই ভালো নয়, তবু আর কি কিছু কিছু বাসন থাকে যেগুলো হচ্ছে ভালো দেখেই আমরা নিই, এগুলো সেরকমই আমি একটু একটু করে কিনে রেখেছিলাম। আর দেখো এখনও আমার দুপুরবেলার সেই বাসনপত্র মাজা হয়নি, সন্ধে হয়ে গেছে। গ্যাস ট্যাস সব পরিষ্কার করব, এগুলো বাকি আছে। ভাবলাম আয়ুষ্মান খেলে এসেছে, ওকে দুধ দেব, দুধ খাবে। আর না আয়ুষ্মান, আমি চা খাবো শুধু, আয়ুষ্মানের বাবা কফি খাবে, তারপর আমি চা খাবো। 2023টা আমার মোটের ওপর একেবারেই ভালো যায়নি। 2024-এ আমি প্রথম থেকে চেষ্টা করব নিজের মধ্যে পজিটিভিটিকে আরও বাড়িয়ে তোলার। 2023 আমাকে অনেক নেগেটিভিটি দিয়েছে, কিন্তু আমি চাই না আর সেই নেগেটিভিটি বা নেগেটিভ মানুষজনকে আমার সংস্পর্শে রাখতে। আর আমি তোমাদেরকে একটাই বার্তা দেব, তোমরা তো অনেকে এখন অনেক ধরনের ভিডিও দেখো যেগুলো তোমাদের আকর্ষণ করে। সাধারণত আর ডেলি ভ্লগ আমাদের আকর্ষণ করে না, কারণ সেটা জ্ঞান মনে হয়। কিন্তু যে নেগেটিভ জিনিস আমরা নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট করছি, সেই জিনিস কিন্তু আমাদের জীবন আমাদেরকে দেখিয়ে দেবে। সেটা না হয় পরে যে ফিল করতে পারে সেই ফিল করবে। তো আমি একটা কথাই বলবো, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের। এবার আমিও আমার নিজের জীবনটাকে পজিটিভিটিতে ভরিয়ে দিতে চাই বছরের প্রথম দিন থেকে। যদি তোমরা আমার সাথে সহমত হও যে হ্যাঁ পায়েল তোমার সাথে আমরাও চাই আমাদের লাইফটাকে বেশি কিছু পাই না পাই, যেন সুখ আনন্দটুকু আমাদের ভেতর থেকে কেউ কেড়ে নিতে না পারে। অনেক সুখের জন্য অগাধ অর্থের তো প্রয়োজন একেবারেই হয় না, কিন্তু ভেতরে যদি আনন্দ থাকে না, সুখ শান্তি থাকে, তুমি স্বল্প জিনিসও আনন্দ ভোগ করতে পারবে। এটা একদম চিরবাস্তব কথা। তো সকলে মিলে চা কফি খেয়ে আশিস বেরিয়ে গেল অফিসে, আর আমি এখন আয়ুষ্মানকে নিয়ে বাংলা পড়াতে বসেছি। আর বাংলা যেই পড়াতে বসেছি ওর পেটে ব্যথা শুরু হয়েছে, ওর মনে হচ্ছে যেন ঘুমাতে পারলে এখন একটু শান্তি হতো। তো সেই সব নিয়েই আর কি ওর সঙ্গে অর্ধেক সময় আমার পেরিয়ে যায়। আর দেখো আমি কিছুতেই নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, ওকে লিখতে দিয়ে এখন একটু কিচেনে যাব। দুধটা দেখো ঠান্ডা হওয়ার পর কতটা সর জমে যায়। এখনও এটা ফ্রিজে ঢোকায়নি, কিন্তু একটু একটু গরম আছে এখনও, একদম ঠান্ডা হোক তারপরে এটা ফ্রিজে দেব। ততক্ষণ আমি বাসনপত্রগুলো ধুয়ে নিই। বছরের প্রথম দিন থেকে ডায়েরি মেনটেন করা স্টার্ট করো। এখনই নতুন ডায়েরি না পেলে পুরনো ডায়েরি নিলেও কিন্তু হবে। আমার আপাতত তো একটা পুরনো ডায়েরি আছে এবং সেই ডায়েরিটাকেই আমি শুরু করব সেটা দিয়েই, এবং সেটা একদম 1 তারিখ থেকেই শুরু করব। আপাতত যে ডায়েরিতে এতদিন আমি লিখতাম সেটা প্রায় শেষের পথে। তো সেই জন্য আমি চাইছি এবার আমার বন্ধুদের মধ্যেও সেই জিনিসটাকে গ্রো করার, এবং নেক্সট ডে তুমি কি করতে চাও সেইগুলো লিখবে, নাকি আজকে তুমি সারাদিন কি করলে সেগুলো লিখবে। যদি তুমি আজকে সারাদিন কি করলে সেটা নিয়ে চর্চা করতে চাও, সেটা মনে মনে করো, আমি আজকে এই কাজটা ভালো করলাম, আমি আজকে এই কাজটা খারাপ করলাম। আর যদি কিছু লিখতে হয়, সেটা নেক্সট ডে বা নেক্সট উইক তুমি কি করবে বা কি কি করবার প্ল্যান করছো সেগুলো লিখতে থেকো। আমি আগে থেকেই তোমাদের এটা বলে দিলাম। তাহলে তোমরা যদি প্রথম ডে 1 থেকে করো, তাহলে আমি আমারগুলোও যেগুলো আমি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা রিলেট করতে পারবে। কেউ কেক খাওয়ায়নি তোমার, আমার বরকে আমি কেক খাওয়াইনি গো, সবাই একটা ভালো কেক খেলাম না, আমার বরকে আমি কেক খাও। পাইনাপেলটা আমার ভালো লাগে, ভ্যানিলা এসেন্স দিয়ে নরমাল কেক হবে, কাজু আর কি পেন দিল তোকে শরণ না, অক্টেন ব্লু পছন্দ করে, ওর জন্য ব্লু আর ওর জন্য পিঙ্ক। বাবা তো সেজে গুজে কোথায় গেছিলে মামনি? সঙ্গীত মেলায় গেছিল। ও বাবা, গেলি আমায় বললি না, আমিও একটু যেতাম। কালকে যাব। ভালো আর্টিস্ট ওর ভূমি উঠেছিল, আমরা গিয়ে 3-4টা গান শুনলাম, তারপরে ভূমি নেমে গেল। দেখ তোর জন্য ব্লুই এনেছে, জানে আমি পিঙ্ক আর ও। হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো, জানে আমার ছেলে পিঙ্ক একদম পছন্দ করে না, দেখলেই রেগে যায়। এখানে বসে গল্প করুক। আজকে ফার্স্ট টাইম আমি যে খাটনিটা আমার ভয় আমি গাজরের হালুয়া করতে চাই না, সেই খাটনিটা বাদ দিয়ে আমি গাজরের হালুয়াটা বানালাম। সেটা হচ্ছে এই যে ঘষে ঘষে কুড়ানি দিয়ে যে ঘষা, গাজরটা একদম গ্রেট করে ফেলা, এটা করতে আমার আতঙ্ক লাগে, কারণ আমার হাতে ব্যথা করে। তো সেইটা বাদ দিয়ে আজকে গাজরের হালুয়া করছি।
এত ভিডিও তো দেখছি মা দিয়েছে। ভালো স্টিকি হয় না তো ভিতরটা? না কিছু অ্যালুমিনিয়ামের জানি না। মানে লাগে না তো? না না না, পায়েস করলাম এটাতে, প্রথম পায়েস করেছি। 1200 টাকা ঢাকা আছে, ঢাকা আছে। একদম একই রকম টেস্ট হবে, অথচ কোনো খাটনিই হবে না। আমি তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে সাদা তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। ভাজাটা একটু ভালোভাবে করতে হবে। চাইলে তোমরা এই যে প্রসেসটা, এটা ঘিতেও করতে পারো, মানে সাদা তেলের জায়গায় জাস্ট ঘি অ্যাড করবে, করে খুব ভালো করে ভাজবে। সামান্য পরিমাণে নুন দিয়েছি, দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে গাজরের যে কাঁচা স্মেল সেটা চলে যায়। তো সেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এখন আমি ওটাকে কিছুক্ষণ নরম হতে দিয়েছি। আর এদিকে সোনালির জন্য অল্প করে লিকার চা করলাম। আর আশিস গেছে চিকেন পকোড়া আনতে, কারণ অনেক দিন পর সোনালি এসেছে। আর জানো তো, মানে ও নিজেও বলল যে এই 5-10 মিনিট বসবো, তোর সাথে একটু দেখা করে চলে যাব। কিন্তু ও যখন এসেছে তখন মনে হচ্ছে বসুক, একটু গল্প করি। ও চলে যেতে চাইছে বারে বারে। আমি বললাম না, তুই বস, পরে যাবি। মানে গল্প যখন করতে বসি তখন আর গল্পের যেন শেষই হয় না, বিশেষ করে যখন অতদিন পর দেখা হয় না বন্ধু। থ্যাংক ইউ। তো খুব ভালো করে গাজরগুলো দিকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দেবো, যাতে গাজরগুলো জাস্ট নরম হয়ে যায়। তো গাজরের মধ্যে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, কিন্তু আরও চিনি পরে অ্যাড করতে হবে। দিয়ে এখন এটাকে 2টো সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। ততক্ষণে এখানে বন্ধুর সাথে গল্প করছি আর ড্রাই ফ্রুটসও কাটছি। তো ছোট জায়গা হলে এটা একটা সুবিধা হয় যে কাজ করতে করতে গল্পও করা যায় সকলের সাথে, মানে কিচেন আর বসার জায়গা যদি কাছাকাছি হয়। তো হয়ে গেছে ওদিকে আমার প্রেশার কুকারটা, আমি প্রেশার রিলিজ হয়ে গেছে। জাস্ট আবার একটু ঘি দিয়েছি এখানে, ঘি, 2টো তেজপাতা আর 4টে এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে ওই দুধ আর গাজরের যে মানে মিশ্রণটা সেটা ঢেলে দিয়েছি। এখন কিচ্ছু না, এখন শুধু দুধটাকে ভালো করে শুকনো করতে হবে আর সমানে ওটাকে ঘেটে দিতে হবে, যাতে একদম মিহি হয়ে যায়। আমি কড়াইয়ের মধ্যেই যদি ড্রাই ফ্রুটসটা ঘি দিয়ে ভেজে নিতাম সুবিধা হতো, কিন্তু আমি ভুলে গেছি একদম। তাই আমি আবার আমার যে এই প্যানটা আছে আর কি, তড়কা প্যান, তার মধ্যে অল্প ঘি দিয়ে, আর বেশ অনেকটা ড্রাই ফ্রুটস ছিল তো হচ্ছিল না, তাই অল্প অল্প করে প্রথমে ভাজলেও পরে একসাথে দিয়ে দিয়েছি, তাতে একটু অসুবিধাই হচ্ছিল। তো দেখো এদিকে যখন আমি ড্রাই ফ্রুটসটা ভাজছিলাম ততক্ষণে কিন্তু গাজরের হালুয়াটা বেশ শুকিয়ে গেছে। আর এখন তো একেবারেই যেরকম হয় সাধারণত কুড়িয়ে যেভাবে আমরা করি সেরকমই টেক্সচার চলে এসেছে। তো আর এই খাটনির কোনো প্রয়োজনই নেই, এইভাবেই করলে সবথেকে সহজ এবং সবথেকে ইজি। তো আমি মাঝে মাঝে কিন্তু অল্প অল্প করে ঘি অ্যাড করছিলাম, যাতে ঘিয়ের ফ্লেভারটা ভীষণভাবে হালুয়ার মধ্যে আসে। আর সবথেকে বড় কথা, এইভাবে করলে না গাজরের অনেক সময় কাঁচা গন্ধ যেটা থাকে সেটা একেবারেই আর থাকে না। তো এখানে দেখো আমি কিছুটা বাটির মধ্যে তুলে দিচ্ছি, সোনালির জন্য আলাদা করে রাখলাম। আর এখান থেকে কিছুটা আমরা খাবো, কিছুটা ওই ঘরে দেবো। যদিও ওই ঘরে ওরা তখন সকলেই শুয়ে পড়েছে, আমি পরের দিন দেবো বলে আলাদা করে তুলে রাখবো। আর আমি যখনই আমার অন্য বন্ধুদের গ্রুপ দেখাই, আমাকে কমেন্ট করে, তোমার এই এখানে রিয়া সোনালিকে দেখলাম না। ছোট থেকে শুরু করে প্রচুর বন্ধুদের গ্রুপ আছে আমার, সেখানে তো সব জায়গা ওদেরকে দেখানো পসিবল নয় না। অনেক বন্ধু আছে যে ওদের থেকেও প্রচুর কাছের, যারা রিয়া সোনালিকে চেনে না, সেখানে তো আর ওদেরকে নিয়ে যাওয়া যায় না। থেকে এখনো পর্যন্ত কোনো বন্ধু বান্ধব আমার কাছ থেকে সরে যায়নি, কারণ আমি বন্ধু হিসেবে নিজেকে 100-100 দেবো। আর আমি যেখান থেকে একবার সরে এসেছি বা সরিয়ে দিয়েছি, বুঝতে হবে অনেক অনেক আঘাত পেয়ে বা অনেক কিছু দেখে তারপরেই আমি সেখান থেকে সরে এসেছি। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এখন বাজে রাত্রি 11:30। বন্ধু আমার 1 ঘন্টা বলছে 5 মিনিট তোর সঙ্গে দেখা করব বলে এতক্ষণ আমাদের গল্প চলতে থাকলে গল্প চলতেই থাকে। তারপর গদাইদা এলো, মানে সোনালির হাজবেন্ড। তারপরে একটু আমি বানাচ্ছিলাম, নিয়ে যা একেবারে, তো কিছুটা দিয়ে দিলাম, রুটি করে দিলাম, আবার বাড়ি গিয়ে রুটি করবে তো ওই জন্য রুটি করে দিলাম। আমাদের চিকেন করা আছে, চিকেনটা খালি গরম করব। আর রান্না বান্না তো সব হয়ে গেছে, খালি খাবো। আজকে একটু রাত হয়ে গেল এই আর কি। তো এখন সব কিছু এই দেখো আবার বাসন পড়েছে, এখন এগুলো মাজবো, এগুলো তুলবো।
কালকে হবে লোটে মাছ, ওই জন্য এটা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম। তো বাসনপত্র দুপুরের মাজার পরই সাধারণত আমি গ্যাস একেবারে ডিপ ক্লিন করে নিই, কিন্তু আজকে করিনি কারণ জানতাম এই গাজরের হালুয়া হবে, আর ওই সমস্ত করতে গেলে দুধ যদি একবার পড়ে পুরো গ্যাস নোংরা হয়ে যায়। তো আমি সেই জন্যই আজকে ডিপ ক্লিনটা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। তবে রাত যতই হোক ভালো করে কিচেন ক্লিন করে তারপরেই আমি শুতে যাই। তো সেই জন্য এখন সকলে শুয়ে পড়ার পর আমি এখানে দেখো কিচেন ক্লিন করতে বসেছি। এই সময় আমাদের ডিনার হয়ে গেছে, ডিনারের পর যে বাসনপত্র থাকে সেগুলোও মেজে নিয়েছি। এখন এখানে ভালো করে আমি আগে স্কচ ব্রাইটের মধ্যে যে ভিম জেল থাকে বা যে বাসন মাজার জেল সেটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমি যদি এগুলো রেখে দিই তাহলে কিন্তু এই যে নতুনত্ব, গ্যাসের যে নতুনত্ব ভাব সেটা চলে যাবে। ওই জন্য ডেলি করে নিলে গ্যাস অনেক দিন ভালো থাকে এবং দেখতেও নতুনের মতন হয়। তারপরে গ্যাস ভালো করে ডোলে মুছে পরিষ্কার করে কাউন্টার টপটাও করব। তার আগে এই যে গ্যাসের সামনে ভীষণ তেলচিটা হয় আমার, যেহেতু সাদা তার উপরে আরও হলুদ হলুদ ছাপ দেখতে পাওয়া যায়। যতই আমার চিমনি চলুক আর যাই হোক আমার ভীষণ তেলচিটে ভাবটা চলে আসে। তো সেই জন্য যখন গ্যাস ভালো করে পরিষ্কার করি সেই হাতে হাতে আমি ওই সামনের দিকটাতেও ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ডলে পরিষ্কার করি। তারপর কাউন্টার টপের প্রত্যেকটা কোনা এভাবে ঘষে নিয়ে যাতে তেলচিটে ভাবটা না থাকে পরিষ্কার করে নিই। আর অনেকেই হয়তো জানো না, আমি বটি সে আমরা সবজি কাটি আর যাই কাটি রোজ রাতে একবার করে ধুয়ে তারপরে বটি পরিষ্কার করে রাখতে হয়। এতে যদি তোমার বাস্তুতে কোনো দোষ থাকে তাহলে সেটা কেটে যায়। তো সেই যবে থেকে আমি জেনেছি তবে থেকে আমি বটি সবসময় ধুয়ে রাত্রিবেলা একবার করে, সে কাজ করি আর না করি রাত্রে একবার বটিটা ধুয়ে রেখে দিই। আর এই যে কেক বানাবার সরঞ্জাম সব বের করে রেখেছিলাম, কিন্তু যাদের দেওয়া আমার মাস্ট ছিল শুধুমাত্র তাদেরই আমি কেক দিতে পেরেছিলাম, কারণ মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি রেগুলার ব্লগও দিইনি তোমাদের, এতটাই ঠান্ডা লেগেছিল। তাই আশিস বলছিল না যে এবার আমি ভালো করে কেকই খেতে পারলাম না। তো সেই জন্য আমি সব বার করে রেখেছি, এখানেই রয়ে গেছে। আর যেখানে কেকের জিনিসপত্র থাকে সেখানে এখনও রাখিনি, কারণ এখন বেশ কিছুদিন একটু কেক বানাবো। তো ওপর দিকে রেখে সব কিছু পরিষ্কার করে এই দিকের কাউন্টার টপটাও ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আগে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে যে ওয়াইপ দিয়ে মুছি সেটা দিয়ে মুছে নিলাম। এই ওয়াইপারটাও চেঞ্জ করব, প্রায় 6 থেকে 7 মাসের ওপর হয়ে গেছে যে আমি এই ওয়াইপটা ব্যবহার করছি, এবং যতবারই ব্যবহার করি এখনও পর্যন্ত সে একই রকমভাবে কিন্তু অ্যাবজর্ব করে, তেলচিটে ভাবও হয়ে যায় না, বা সার্ফের জলটা যে অ্যাবজর্ব করছে না তেমনও কিছু না। আজকে অল্প করে 50 গ্রাম মাত্র গোটা জিরে নিয়ে এসেছি। জিরের দাম এতটাই বেড়ে গেছে, মাঝখানে তো 800 টাকা কেজি হয়ে গেছিলো, এখন তাও একটু কমেছে, ওই কিছু পার্সেন্ট আর কি কমেছে। তো সেই জন্য 50 গ্রাম গোটা জিরে নিয়ে এসেছি, আর জিরের গুঁড়ো আমার ঘরে আনাই ছিল। এটা করে নিয়ে তারপরে আমন্ড যেটা থাকে রাত্রিরে ভেজানো, এই 1 তারিখ থেকে আমি সেটাও ঠিক করেছি যে রোজ আমন্ড অন্তত যে কোনো একটা ড্রাই ফ্রুট সেটা ভেজানো খাবো সকালবেলা। সেটা কিশমিশ হতে পারে বা আমন্ড হতে পারে, তো সেটা রাত্রিবেলা ভিজিয়ে দেবো এবং সকালবেলা সেটা খাবো। আর আমন্ড বলো বা যে কোনো বাদাম, এটা ভিজিয়ে রাখলে তার পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়, এবং অবশ্যই সকালবেলা খোসা ছাড়িয়ে কিন্তু খেতে হয়। আমি একটা ভিডিওতেই দেখেছি যে খোসা ছাড়িয়ে অবশ্যই খেতে হয়, কারণ তার যত ইমপিউরিটিস সেগুলো খোসাতে গিয়ে জমা হয়। তো এটাকে ভিজিয়ে দিয়ে এখন জাস্ট নিজের একটু পরিচর্যা করবার পালা। তো সব কাজকর্ম সেরে এখন শুতে যাব। ব্রাশ হয়নি, ব্রাশ করব, ফেস ওয়াশ করব, করে আজকে আমার ভীষণ টায়ার্ড লাগতো। এবার ঠিক করেছি যে রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, কারণ প্রচুর গ্যাপ পড়ে গেছে। গ্যাপের থেকেও বড় কথা ডেলি ব্লগের ভিউজই, ডেলি ব্লগ যারা আমরা সিম্পল ব্লগ দিই তাদের আমাদের ভিউজ নেই। আর এখন দেখছি মানুষের কিছু করার নেই, যদিও যাদেরকে ভালো লাগতো তারাও দেখি কন্টেন্ট বা এমন কিছু ভুলভাল টাইটেল দিচ্ছে যেগুলোর অ্যাকচুয়ালি বাস্তবিক কোনো ভিত্তিই নেই। তো যাই হোক, মানুষকে টিকে থাকতে হবে, যাদের টিকে থাকা প্রয়োজন তাদের থাকতেই হবে, কিন্তু কিছু ভিডিওর কাছে আমাদের ভিডিওগুলো আর যায় না।
মানুষ এখন ওগুলোকেই দেখতে চায়, তো সেই জন্য হচ্ছে আমাদের ভিউজ একদমই পড়ে গেছে। তো সেই একটা থেকে আর ইচ্ছে করে না যে এত পরিশ্রম করে ভিডিও করি, তার থেকে মনে হয় নিজের ঘরের কাজগুলোই বরঞ্চ মন দিয়ে করি, আর ক্যামেরা নিয়ে ঘোরবার প্রয়োজন নেই। কারণ মানুষের এখন আর এই রান্না বান্না ঘরের কাজ দেখবার কোনো প্রয়োজন নেই। শুধু ঘরের কাজ মানে যে কিভাবে বাসন মাজি সেটা তো নয়, একটা টাইম মেনটেন করা, একটা ফ্যামিলিকে মেনটেন করা, বা একটা কাজকে গুছিয়ে করা, সেগুলোকেই দেখানোর চেষ্টা করি। অবশ্য এখন প্রচুর প্রচুর এরকম চ্যানেল এসেছে, তাদের টাইটেল গুলো খুবই সুন্দর হয়, কিন্তু এখন যেটা মনে হয় না এক এক সময় যে একঘেয়ে, সত্যি একঘেয়ে লাগে। তো মানুষ একঘেয়ে জিনিস দেখবে কেন? এখন যেটা ভালো মুখরোচক, মানে আমাদের যে সময় ছিল তখন আমরা একটা আলাদা ট্রেন্ড নিয়ে আসার চেষ্টা করেছি, এখন সেই ট্রেন্ডেই সবাই গা ভাসিয়ে দিয়েছে, যার ফলে মানুষ এখন ঘেটে গ হয়ে গেছে, কারোরটাই আর মানুষ আর সেভাবে দেখতে চায় না। তবু আমরা এখনো পর্যন্ত একটা জায়গায় টিকে আছি, তো চেষ্টা চালিয়ে যাব নতুন কিছু আনবার, বিশেষ করে নিউ ইয়ারে। আর আমার মতে ভালো কিছু দেখা অনেক বেটার, কারণ ইউটিউবে এখন যেই ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভিউজ, সেগুলো মানুষের মানে প্রত্যেক দিনের জীবনের জন্য প্রচণ্ড ক্ষতিকর। সেই ভাষা, সেই আচরণ, সেই লাইফস্টাইল দেখা তাদের, এগুলো খুবই ক্ষতিকর, যেগুলো আমাদের নিজেদের জীবনে দেখবে তোমরা কারোর একটা খুব খারাপ থ্রোয়িং, এটা নিজেদের পরীক্ষা একটা টেস্ট করে দেখো, যে কারোর খুব বাজেভাবে কথা বলছে, অশ্লীল ভাষায় কথা বলছে, তুমি ওটা কন্টিনিউ কিছুদিন শোনো, অশ্লীল ভাষা তোমার মুখ থেকে বেরোতে শুরু করবে, বা ওই যে একটা বিচ্ছিরিভাবে কথা বলা, বা ওই যে স্ট্রেস, ওগুলো তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে, এবং তুমিও ওরকম হয়ে যেতে চাইবে যে ও তো ওরকমভাবে কথা বলছে, তার মানে ও বিশাল পাওয়ারফুল, আমিও তাহলে ওরকম হব। আদপেও তার নয়। তো ওই জন্য এবারে আমি তো তোমাদের বলবো যে এবারে আমরা তো প্রত্যেক বছরে নিউ ইয়ারে কিছু রেজলিউশন নিই, তো নিজেদের জন্য রেজলিউশনস নিই যে আমরা এবার নিজেদের জন্য কিছু করব, নিজেদের ভালো কিছু করব, ভালো কিছু দেখবো, ভালো কিছু শুনবো। গান্ধীজির যে 3টে ব্যাপার আছে না, খারাপ বাজে জিনিস দেখবো না, বাজে কথা বলবো না, এবং বাজে জিনিস শুনবো না। তো সেই ফর্মুলাটা এবার আমরা অ্যাপ্লাই করি, যে খারাপ জিনিস থেকে দূরে থাকবো, আস্তে আস্তে দূর হব, ভালো জিনিস, ভালো মানুষদের ভালো জিনিস দেখবো। অনেক কিছুই দেখার আছে, বিভিন্ন মোটিভেশনাল স্পিকার্স রয়েছেন, যেগুলো তারাও এখন লড়াই করছে, আমি কোন নাম নেবো না, অনেক উঁচু স্তরে, তারাও এখন লড়াইয়ে নেমেছে, মোটিভেশনাল স্পিকাররাও লড়াই লেগেছে, মানে মোটিভেশন থাক দূরে, আগে তো ঝামেলা মেটাই। তো সেই হচ্ছে ব্যাপার, চারিদিকে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। তার থেকে ভালো আমরা নিউ ইয়ারে একটা রেজলিউশন নিই যে নিজেদের জন্য কিছু করব, নিজেদের হেলথের দিকে খেয়াল রাখবো, নিজেরা কিছু একটা করবার চেষ্টা করব, ঠিক আছে? বিশেষ করে যারা নিজেরা এখনো পর্যন্ত আত্মনির্ভর, মানে কিছু অন্তত রোজগার করি না, কিছু এই বছরে আর্ন করবার চেষ্টা করব। তারপরে হচ্ছে নতুন কিছু ট্রাই করব, নতুন কিছু পড়ব, নতুন কিছু লিখব। আমি তো এরকম রেজলিউশন নিয়েছি যে এবারে 1 তারিখ থেকে আমার নতুন নতুন কিছু ইনক্লুড, যেগুলো আমি এতদিন ভালোবাসতাম, সেগুলো আমার ডেলি রুটিনে থাকবে। জানি, আর অবশ্যই খারাপ জিনিস দেখা থেকে দূরে থাকো, সেটা ডেলি ভ্লগ হোক, সমালোচনামূলক ভিডিও হোক, বা অনেক খারাপ জিনিস, মানে খারাপ যেগুলো অ্যাকচুয়াল খারাপ, সেগুলোকে ইউটিউব কোনো সময় মানে বাদ দেয় না, কিন্তু যেগুলো মানে বাদ দেওয়ার মতন নয় সেগুলোকে বাদ দিয়ে দেয়। বেশ কিছু ভিডিও এরকম দেখেছি যে এগুলো হার্মফুল, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হার্মফুল নয়, কিন্তু যেগুলো হার্মফুল সেগুলোকে বাদ দেয় না। অবশ্যই জানিও, আমি তো খালি নতুন বছরে যে নতুন ডায়েরি পাবো এটাই আমার সব থেকে আনন্দের থাকে। তো একটা ডায়েরি, আমার আগে তো নতুন ডায়েরি আসতো বাবার কাছ থেকে, বাবা প্রত্যেক বছর একটা করে নতুন ডায়েরি দিত, এখন সেটা দেয় আমার জামাইবাবু। তো নতুন ডায়েরি পাবো, এবং সেখানে এবার থেকে আমি নিজের যা যা ডেলি রুটিন, মানে ফিউচারের জন্য যে ডেলি রুটিন, সেটা সেট করব, যেটা করছি বা ঘটে গেছে সেটা না, যেটা করব সেটা সেট করব। তো এটা আমার ফার্স্ট থাকবে, ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকবে, যে যেটা আমি করব বা যেটা হবে বা যেটা চাই সেটা লিখবো। বুঝতে পেরেছো? তোমরা এটা ফলো করতে পারো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা।